খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আজ জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য থেকে হুমকি, এফআইআর দায়ের হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুভেন্দু ঘনিষ্ঠ নেতার উপর হামলায় বড় পদক্ষেপ, রাতারাতি গ্রেফতার 4 তৃণমূল কর্মী। কোথায় পুষ্পা, কোথায় আপনি, দেখতেই পাচ্ছি না। ফলতার মাঠে দাঁড়িয়ে তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতাকে খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর। 10 দিন পর প্রকাশ্যে পুষ্পা জাহাঙ্গীর দলীয় কার্যালয় খুলে পুনর্বাচনের জন্য তৈরি তৃণমূল প্রার্থী বললেন ঝুঁকেগা নেই। গ্রেপ্তার জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা, পুনর্নির্বাচনের আগে ফলতায় চরম উত্তেজনা। মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, আল কায়দার নামে ইমেল, গার্ডেন রিচ থেকে গ্রেফতার যুবক। আর্যিকরের ঘটনায় এবার স্ক্যানারে মমতা, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন এখন থেকে কারো তাবেদারি নয়, আপনাদের ফ্রি হ্যান্ড দিলাম, পুলিশকে অভয় বার্তা মুখ্যমন্ত্রীর। ধর্মস্থানে মাইকের আওয়াজ কমাতে বলায় বিরাট অশান্তি জাহাঙ্গীর মহল্লায়, পুলিশকে লক্ষ্য করে পাথর। বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল, কালীঘাটের বৈঠকে দলবদলের জল্পনা উড়িয়ে করা বার্তা মমতার। কুর্সিতে বসেই অ্যাকশন মোডে শুভেন্দু, এক সপ্তাহে শুভেন্দু সরকারের 5 ঐতিহাসিক সিদ্ধান্ত, বাংলায় এবার যোগী মডেল। শুভেন্দুর কড়া হুঁশিয়ারির মধ্যেই গড়িয়ায় বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল। তোলাবাজি বন্ধ থেকে নারী নিরাপত্তা, ডায়মন্ড হারবারে 5 বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাইপোর 24টি সম্পত্তি আমার হাতে, অভিষেকের গড়ে দাঁড়িয়ে এবার কার ব্যবস্থা করার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। শাসকের শাসন খতম, রাজ্য এবার শুধুই আইনের কাজ, ঐতিহাসিক সিদ্ধান্তে মমতা তৈরি পুলিশ বোর্ড ভাঙলেন শুভেন্দু। কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও স্বামী, পুত্র ভাইপোর খোঁজে পুলিশ। 4 তারিখের পর ডিজে বাজবে, আমরা বলি না এটাই বিজেপি, ফলতায় হুঙ্কার শুভেন্দুর। এবার গ্রেফতার হবেন অভিষেক, কি বললেন অভিযোগকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে স্বাগত জানাতে হাজির ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক, নামলো জনতার ঢল। কোন পুলিশের গায়ে হাত দিলে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ভেঙে দেওয়া হলো পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। জাহাঙ্গীর কোথায়, জাহাঙ্গীরকে দেখা যাচ্ছে না, পুষ্পার দায়িত্ব আমি নিলাম, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। শুভেন্দুর কড়া বার্তার পরেই শোরগোল, এবার কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও গ্রামবাসীদের। ভাইপো বাবু 24টি প্রপার্টির লিস্ট আনিয়েছি, অভিষেকের নিশানায় শুভেন্দুর। এবার বুলডোজার অ্যাকশন বসিরহাটে, আদালতের নির্দেশে ভাঙা হলো অবৈধ বিল্ডিং। আসানসোলে মাইক বন্ধ করতে বলায় পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর, অ্যাকশন মোডে অগ্নিমিত্রা। ফাইল খুলে খুঁজে পেলেন তৃণমূলের বড় দুর্নীতি, বিস্ফোরক কথা জানালেন নিশীথ প্রামাণিক। আপনি আসবেন কেন, আমি এলাম, মিঠুনের বাড়িতে শুভেন্দু। পরিবর্তনের কারিগর বললেন ওর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী হয় না। বাংলার সংসার পেতেছেন অনুপ্রবেশকারী, নিজের বাবাকেই বাবা সাজালেন, খোঁজ টিএমসি নেতা চাঞ্চল্য হিঙ্গলগঞ্জে। তোদের যে মুখ্যমন্ত্রী রয়েছে, রাজ্য তৃণমূলের হারের পর বিধায়কের হুমকি, পুলিশ রাস্তায় পায়জামা ছিঁড়ে দৌড়। সেমিনার রুমে কারা ছিলেন, টাকা দিচ্ছিলেন কে, কি জানালেন অভয়ার মা। ক্ষমতার মধু ফুরোতেই কি তাসের ঘর, মমতার দল ছাড়া হুঁশিয়ারিতে পলায়নপন্থী তৃণমূলের কঙ্কলসের রূপ প্রকাশ্যে। ট্রেনের সজোরে ধাক্কা, যাত্রী বোঝাই বাসে, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মিছিল। রাজ্য থেকে রাজ্যের ব্যবসায়ীর কাছে পৌঁছয় সুপারির টাকা, চন্দ্রনাথ হত্যাকাণ্ডে তথ্য পেল সিবিআই। ভারতে প্রথমবার জেহাদি ড্রাগ ধরা পড়ল, এই মাদক খেয়ে মেশিন হয়ে যায় জঙ্গিরা। রাজস্থানের নিট পড়ুয়ার দেহ উদ্ধার, এবছরে পরীক্ষা দিয়েছিলেন, বাতিল হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। বাড়ি ফিরলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, বললেন শিলিগুড়ি আমার কাছে চাঁদের পাহাড়ের মতো। জুন থেকে মিলবে 3000 টাকা বেকার ভাতা, অনলাইনে যুবশক্তি কার্ডে আবেদনের শেষ দিন কবে। আর্যিকর কাণ্ডের পরেই রাজ্যের ইস্তফা দেওয়া উচিত ছিল, বনু ঠিক মন্তব্য করেনি দেবশ্রী। বিজেপির পুরস্কার শ্রমিক এবার কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যসভা নেত্রী হতে পারেন লকেট। বাতিল হবে কার্ড, জুন মাস থেকে আর রেশনে মাল পাবেন না এই মানুষেরা। ভূগোলে থাকতে যায় নাকি ইতিহাসে, সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি ভারতের। সিলেবাস থেকে বাদ সিঙ্গুর নন্দীগ্রাম, মোগল আমলে বিকৃত ইতিহাস বাতিলের দাবি সজলের। রাজনীতিতে আশায় ভুল হয়েছে, ভোটে হারের পর বাড়িতে আগুন, আক্ষেপ রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের। নবম ও দশম শ্রেণীতে 3টি ভাষা পড়া বাধ্যতামূলক, সিবিএসই কবে থেকে চালু।
আইনের শাসন নিয়ে কড়া মুখ্যমন্ত্রী, মহিলা পুলিশ অফিসারদের পোস্টিং নিয়েও বড় পদক্ষেপ শুভেন্দুর। মমতা সরকারের ইস্যু করা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট হবে যাচাই, বড় নির্দেশ রাজ্য সরকারের। দুর্নীতিবাজারের একটাই ঠিকানা, সেটা হলো জেল। বিধায়ক হিসেবে শপথ নিয়েই হুঙ্কার সন্তু পানের। পিঠের চামড়া গুটিয়ে হাতে দিয়ে দেওয়া হবে, রাজাবাজারের ঘটনায় প্রতিক্রিয়া দিলীপের। সরকারি হাসপাতালে দালাল চক্র ভাঙতে বাধ্যতামূলক হচ্ছে আইডি কার্ড, বেড নিয়েও বড় ঘোষণা। গোয়ালিয়র থেকে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ বেঙ্গালুরুতে, ঘটনায় গ্রেফতার 5। শুভেন্দু ঘনিষ্ঠ নেতার উপর হামলায় বড় পদক্ষেপ, রাতারাতি গ্রেফতার 4 তৃণমূল কর্মী। কত আয়, কত সোনা, ব্যাংকে কত টাকা, সামনে এলো অভিষেকের সব সম্পত্তির হিসেব। জয় বাংলা স্লোগান দেওয়াই এবার বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনা, কাঠগড়ায় বিএনপি। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় বহুতল ভাঙতে দমকলের নোটিশ, বড় নির্দেশ হাইকোর্টের। কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও স্বামী, পুত্র ভাইপোর খোঁজে পুলিশ। 4 তারিখের পর ডিজে বাজবে, আমরা বলি না, এটাই বিজেপি, ফলতাই হুঙ্কার শুভেন্দুর। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তকারী অফিসার সীমাকেও কাঠগড়ায় তুলতে চান প্রাক্তন বিচারপতি ও সাংসদ অভিজিৎ। মমতার ডাকে ডিলিট টলিউড, কালীঘাটের বৈঠকে গড়হাজির রাজ সায়ন্তিকা সহ। এই সিঁড়ি দিয়ে ডেড বডি নামানো হয়েছিল, আরজিকর থেকে ভিডিও করে আনলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মন্দিরে বেশি ভিড় হলে কি লাঠিচার্জ হবে, রাস্তায় নামাজ নিয়ে বিস্ফোরক সিদ্দিকুল্লাহ। ডিবিটি লিংক না থাকলে ঢুকবে না অন্নপূর্ণা ভান্ডার ও যুব শক্তির টাকা, কিভাবে করবেন জানুন। এবার গ্রেফতার হবেন অভিষেক, কি বললেন অভিযোগকারী। উইকেন্ডের 12টা বাজাতে ধেয়ে আসছে কালবৈশাখী, তুমুল বৃষ্টির পূর্বাভাস, তালিকায় কোনো আপনার জেলা নেই তো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভোট প্রচারের সময় উস্কানিমূলক মন্তব্য ও হুমকির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্রের খবর, একটি নির্বাচনী সভায় তার কিছু বক্তব্যকে কেন্দ্র করে অভিযোগ ওঠে যে তিনি বিরোধীদের উদ্দেশ্যে কড়া ভাষায় হুমকি দিয়েছিলেন। অভিযোগ জমা পড়ার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আনুষ্ঠানিকভাবে মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের পরে রাজ্যের রাজনৈতিক সংঘাত আরো তীব্র আকার নিচ্ছে এবং একের পর এক আইনি পদক্ষেপ সেই উত্তেজনাকেই বাড়িয়ে তুলছে। তৃণমূলের দাবি বিরোধীদের চাপ তৈরি করতেই এই এফআইআর করা হয়েছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, আইন সবার জন্য সমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। এখন তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক নেতার উপর হামলার ঘটনায় পুলিশ বড় পদক্ষেপ নিয়েছে বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, ঘটনার কয়েক ঘন্টার মধ্যে 4 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ। রাজনৈতিক বিবাদের জেরে ওই হামলার ঘটনা ঘটে এবং আক্রান্ত নেতাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়। এলাকায় ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। বিজেপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাদের নেতাদের উপর হামলা চালানো হচ্ছে। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি, পুরো ঘটনাকে রাজনৈতিকভাবে বাড়িয়ে দেখানো হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফলতার রাজনৈতিক ময়দানে ফের উত্তেজনা ছড়িয়েছে। এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি পুষ্পা জাহাঙ্গীরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, তিনি সভা মঞ্চে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন, কোথায় পুষ্পা, কোথায় আপনি, দেখতে পাচ্ছি না। এই মন্তব্যের পর সভাস্থলে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। বিজেপির বক্তব্য, এলাকায় দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী নেতার দাপট চলছিল এবং এখন মানুষ তার জবাব দিচ্ছে। অন্যদিকে তৃণমূলের দাবি, বিরোধীদের তরফে ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক ভাষা ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফলতা এখন উপনির্বাচনের আগে অন্যতম স্পর্শকাতর রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে। প্রায় 10 দিন আড়ালে থাকার পর অবশেষে প্রকাশ্যে এসেছেন পুষ্পা জাহাঙ্গীর। সূত্রের খবর, তিনি দলীয় কার্যালয়গুলি উপনির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন এবং প্রকাশ্যে জানিয়েছেন ঝুঁকেগা নাহি। তার এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে নতুন চর্চা শুরু হয়েছে। জাহাঙ্গীর দাবি করেছেন তাকে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা চলছে, কিন্তু তিনি লড়াই চালিয়ে যাবেন। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করে তিনি সংগঠন আরো মজবুত করার বার্তাও দিয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, আইনের মুখোমুখি হওয়ার ভয়েই তিনি এতদিন আত্মগোপনে ছিলেন। ফলে ফলতার রাজনীতি এখন আরো উত্তপ্ত হয়ে উঠেছে এবং দুই শিবিরের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ফলতায় পুনর্নির্বাচনের আগে জাহাঙ্গীর ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের দাবি, ওই নেতার বিরুদ্ধে একাধিক পুরনো অভিযোগ ছিল এবং নতুন করে তদন্ত শুরু হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বিক্ষোভ শুরু হয় এবং নিরাপত্তা বাড়ানো হয়। রাজনৈতিক মহলের মতে উপনির্বাচনের আগে এই ঘটনায় ফলতার রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। বিজেপির দাবি, অপরাধ ও রাজনৈতিক দাপটের বিরুদ্ধে প্রশাসন এখন কড়া অবস্থান নিচ্ছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের সংগঠনকে দুর্বল করার চেষ্টা চলছে। ফলে এলাকায় এখন চরম রাজনৈতিক চাপানুতর চলছে।
মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে আল কায়দার নামে একটি ইমেল পাঠানোর অভিযোগে গার্ডেন রিচ থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, নিরাপত্তা সংস্থাগুলি ইমেলটি পাওয়ার পরেই উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয় এবং দ্রুত তদন্ত শুরু হয়। সাইবার ট্র্যাকিং এর মাধ্যমে অভিযুক্ত যুবকের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। প্রশাসনের দাবি, হুমকির পিছনে কোনো বড় নেটওয়ার্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে এই ধরনের হুমকি রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। আরজিকর কাণ্ডে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও তদন্তের আওতায় আনতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের দাবি, তদন্তের নতুন কিছু তথ্য সামনে আসার পর প্রশাসন পুরো বিষয়টি নতুন করে খতিয়ে দেখছে। ইতিমধ্যেই কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরো জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক মহলের মতে এই মামলাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক সংঘাত এখন আরো তীব্র আকার নিতে চলেছে। তৃণমূলের দাবি, বিরোধীরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই পুরনো মামলা সামনে আনছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, সত্য সামনে আনতেই তদন্ত এগোচ্ছে এবং কাউকে রেয়াত করা হবে না। রাজ্যের পুলিশ প্রশাসনকে ফ্রি হ্যান্ড দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এখন থেকে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো রাজনৈতিক তাবেদারি চলবে না। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রশাসনিক মহলের মতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবের অভিযোগে চাপে থাকা পুলিশ বাহিনীকে নতুন বার্তা দিতেই এই পদক্ষেপ। বিরোধীদের একাংশের দাবি এটা শুধুই রাজনৈতিক প্রচার, তবে পুলিশের অন্দরমহলে এই ঘোষণাকে ঘিরে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন ভবিষ্যতে আইন শৃঙ্খলা সংক্রান্ত ক্ষেত্রে আরো কড়া পদক্ষেপ দেখা যেতে পারে। আসানসোলের জাহাঙ্গীর মহল্লায় ধর্মীয় স্থানে মাইকের আওয়াজ কমানোকে কেন্দ্র করে বড় অশান্তির ঘটনা ঘটেছে বলে খবর সামনে এসেছে। সূত্র দাবি, প্রশাসনের তরফে নির্ধারিত শব্দ সীমা মেনে চলার নির্দেশ দেওয়া হলে একদল যুবকের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহলদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের বক্তব্য, আদালতের নির্দেশ মেনে শব্দ দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছিল। অন্যদিকে স্থানীয় একাংশের অভিযোগ, বিষয়টি নিয়ে অযথা উত্তেজনা তৈরি করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে ধর্মীয় ইস্যু ও প্রশাসনিক কড়াকড়ি মিলিয়ে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। বর্তমানে এলাকায় নজরদারি জোরদার চলছে। নির্বাচনী ধাক্কার পরে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে এখন ভাঙন বা দল বদলের গুজবে কান দেওয়া চলবে না। তিনি সংগঠনকে আরো শক্তিশালী করার উপর জোর দিয়েছেন এবং কর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক নেতাকে নিয়ে দল বদলের জল্পনা তৈরি হওয়ায় নেতৃত্ব চাপের মুখে পড়েছে। বৈঠকে সংগঠনকে নতুন করে সাজানো, বিরোধীদের মোকাবেলা এবং আগামী রাজনৈতিক লড়াইয়ের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলেও সূত্রের দাবি। তৃণমূল নেতৃত্ব এখন ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামছে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রুত একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, মাত্র এক সপ্তাহের মধ্যেই আইন শৃঙ্খলা, দুর্নীতি বিরোধী অভিযান, প্রশাসনিক রদবদল, গরু পাচার রোধ এবং সরকারি ব্যবস্থায় কড়াকড়ি, এই 5টি বড় সিদ্ধান্তকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন উত্তরপ্রদেশের যোগী মডেলের ধাঁচে দ্রুত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মিলেছে। বিজেপির দাবি, দীর্ঘদিনের দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে এবার সরাসরি অভিযান শুরু হয়েছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের আড়ালে রাজনৈতিক প্রতিহিংসা চালানো হচ্ছে। তবে সাধারণ মানুষের মধ্যে নতুন সরকারের কাজের গতি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। গড়িয়ায় এক বিজেপি কর্মীর উপর খুনের চেষ্টার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির দাবি, তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরাই ওই কর্মীর উপর হামলা চালিয়েছে। সূত্রের খবর, গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় এবং রাজনৈতিক সংঘাতে আরো বেড়ে যায়। এই ঘটনা এমন সময় ঘটল যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজনৈতিক হিংসা বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বিজেপির অভিযোগ, বিরোধী কর্মীদের আতঙ্কিত করার জন্যই হামলা চালানো হচ্ছে। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি, ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। প্রশাসন তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। কোটি কোটি টাকা তছরূপের অভিযোগে এক তৃণমূল পঞ্চায়েত প্রধান ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, ভুয়ো বিল এবং আর্থিক অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল। তদন্তে একাধিক আর্থিক লেনদেনের ছবি সামনে আসার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রশাসনের দাবি, এই মামলায় আরো কয়েকজন জড়িত থাকতে পারেন এবং পুত্র ও ভাইপোর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকায় এই গ্রেফতারিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে স্থানীয় স্তরে দুর্নীতির বিরুদ্ধে এবার আরো কড়া অভিযান শুরু হতে পারে। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি, রাজনৈতিকভাবে তাদের নেতাদের টার্গেট করা হচ্ছে।
ফলতা জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করা রাজনৈতিক বার্তা দিয়েছেন বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, তিনি মন্তব্য করেন যে 4 তারিখের পর ডিজে বাজবে, আমরা বলি না এটাই বিজেপি। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির দাবি, তারা মানুষের উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার রাজনীতি করে না এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে চায়। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, এই ধরনের বক্তব্যের মধ্যেই রাজনৈতিক ইঙ্গিত লুকিয়ে থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফলতা এখন অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক এলাকা হয়ে উঠেছে এবং সেখানে প্রতিটি মন্তব্যই নতুন রাজনৈতিক বার্তা বহন করছে। সবার পরে এলাকায় দুই শিবিরের কর্মীদের মধ্যেও চাপা উত্তেজনা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর কে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাকে কি এবার গ্রেফতার করা হতে পারে? অভিযোগকারী রাজীব সরকার জানিয়েছেন, আইন নিজের পথে চলবে এবং তদন্তের উপর তার আস্থা রয়েছে। সূত্রের খবর, নির্বাচনী প্রচারে কিছু বক্তব্যকে কেন্দ্র করে মামলা দায়ের হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা চলছে। বিজেপির বক্তব্য, আইন সবার জন্য সমান এবং কেউ বিশেষ সুবিধা পাবে না। অন্যদিকে তৃণমূলের দাবি, বিরোধী নেতাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করে চাপ তৈরি করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই এফআইআর আগামী দিনে রাজনীতিতে আরো বড় সংঘাতের কারণ হতে পারে। ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে বিপুল জনসমাগম দেখা গেছে বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, এলাকার এক তৃণমূল বিধায়কও তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, জানিয়ে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। জনতার ঢল নামাই এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা স্থানীয় রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করতে পারে। বিজেপির দাবি, সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এখন পরিবর্তনের পক্ষে। অন্যদিকে তৃণমূলের একাংশের বক্তব্য, এটি নিছক সৌজন্য সাক্ষাৎ ছাড়া আর কিছু নয়। তবে ঘটনাটি ঘিরে ডায়মন্ড হারবারের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে কড়া বার্তা দিয়ে বলেছেন, কোন পুলিশ কর্মীর গায়ে হাত তুললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্রের খবর, একই সঙ্গে পুরনো পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। প্রশাসনের বক্তব্য, পুলিশকে রাজনৈতিক চাপমুক্ত করে আইন অনুযায়ী কাজ করার স্বাধীনতা দেওয়াই সরকারের লক্ষ্য। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগ সামনে আসার পরই এই বার্তা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে নতুন সরকার আইন শৃঙ্খলা ইস্যুকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সামনে আনতে চাইছে। বিরোধীদের অভিযোগ, এই সব পদক্ষেপের আড়ালে প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলছে। তবে পুলিশের অন্দরমহলে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফলতা সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জাহাঙ্গীর প্রসঙ্গ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সূত্রের দাবি, তিনি প্রশ্ন তোলেন, কেন জাহাঙ্গীরকে দেখা যাচ্ছে না, এবং বলেন, পুষ্পার দায়িত্ব আমি নিলাম। এই মন্তব্যের পর সভাস্থলে প্রবল রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। বিজেপির দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী নেতার দাপট চলছিল এবং এখন সেই পরিস্থিতির বদল হচ্ছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিরোধীরা পরিকল্পিতভাবে ব্যক্তিগত আক্রমণ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফলতার উপনির্বাচনের আগে এই ধরনের মন্তব্য দুই শিবিরের সংঘাতকে আরো বাড়িয়ে তুলছে। বর্তমান এলাকায় রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে।